নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রাজনগর ইউনিয়ন হাই স্কুলে দুই শিক্ষক মহাশয়ের ফেয়ারওয়েল অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হলো 31শে আগস্ট শনিবার। এদিন সরকারি নিয়মে দাসপুর থানার রাজনগর ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী প্রথাগতভাবে অবসর গ্রহণ করেছেন। তিনি 25/1/1992 তারিখে রানীচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে প্রথম সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর 21/2/2006 তারিখে যোতকানু রামগড় KN পাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন। 15/7/2016 থেকে রাজনগর ইউনিয়ন হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে 8 বছরের অধিককাল প্রধান শিক্ষকের দায়িত্ব সামলে অবসর গ্রহণ করলেন। এ প্রসঙ্গে তিনি স্নেহের শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে মেডিটেশন সহকারে জীবনে প্রতিষ্ঠা অর্জনের পরামর্শ দিয়েছেন। এদিন এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েলেরও ফেয়ারওয়েল সম্বর্ধনা দেওয়া হয়েছে। ইনি 1987 খ্রিস্টাব্দে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা পদে যোগদান করেন। এরপর 12/1/1988 তারিখ থেকে সহকারী শিক্ষক পদে রাজনগর ইউনিয়ন হাই স্কুলে যোগদান করে দীর্ঘকাল সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করেছেন। তিনি সরকারি নিয়মে 31/8/2019 তারিখে অবসর গ্রহণ করেছেন। তা সত্ত্বেও শিক্ষাদানের আগ্রহে আরও 5 বছর এখানেই গেস্ট টিচার পদে শিক্ষার্থীদের পাশে থেকেছেন। অবশেষে এদিন আনুষ্ঠানিকভাবে তাঁকেও বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা পালনে বড় মনের মানুষ হওয়ার আশা ব্যক্ত করেছেন। এদিন এই বিদ্যালয় পরিচালন সমিতির স্থায়ী সভাপতি সুকুমার পাত্রের পৌরোহিত্যে অতিথিবর্গ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই শিক্ষকের সুস্থ সুন্দর অবসর জীবনযাপনের সাথে এই বিদ্যালয় ও বৃহত্তর সমাজকে সমৃদ্ধ করাতে তাদের অভিজ্ঞ পরামর্শ কামনা করা হয়েছে। এদিনে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষকের অবসর গ্রহণান্তে মনোনীত ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ কাপাস। রাজনগর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই বিদ্যালয় এখন তার জায়গা ধরে রেখেছে। 1988 সালে দেখেছি গোটা দাসপুর মহকুমায় মাত্র 3টি হায়ার সেকেন্ডারি স্কুল ছিল: রাজনগর ইউনিয়ন হাই স্কুল, সাগরপুর হাই স্কুল এবং নন্দনপুর হাই স্কুল। এখন অনেকগুলো হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে, কিন্তু বড় দুঃখে, তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে হচ্ছে যে যেতে নাকি দিব, তবুও যেতে দিতে হয়, কারণ এটাই প্রকৃতির অমূল্য নিয়ম। যদিও আমার মনে হয় যে এটা বিদায়ের একটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। সত্যি স্যারেদের চলে যাওয়াটা অত্যন্ত হৃদয় বিদারক। স্যারেরা আর আমাদের মাঝে আসবেন না। চরকাস্টার হাতে তাদেরকে আমরা স্বাভাবিক ছন্দে পাবো না। প্রতিনিয়ত ক্লাসে তাদের আসা যাওয়া, বকুনি, ভালোবাসা, স্নেহ আমরা পাবো না। আমাদের সৌভাগ্য যে আমরা সদ্য হেড স্যারের ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। ইতিহাসে তার দুর্ঘর জ্ঞান, সম্ভবত বৃহস্পতিবার তার ক্লাস ছিল। যদিও তার পড়ানো আমি কতটা বুঝেছি আমি জানি না, হয়তো এটা আমারই অক্ষমতা, তবে তিনি যখন পড়াতেন আমি বেঞ্চের এক কোণ থেকে বসে মন দিয়ে তার পড়া শুনতাম। কি অসাধারণ পাণ্ডিত্য! সত্যি ইতিহাসের মতো একটা সাবজেক্টকেও যে এইভাবে গল্পের ছলে উপস্থাপন করা যায় তা একমাত্র তার পড়ানো শুনলেই মনে হয়। আমি একটু মেডিটেশন করতাম। এই মেডিটেশনের কথা তোমাকে আমি বারবার বলেছি যে যারা নিজের একটা দেব দেবী ঠিক করবে, একটু মেডিটেশন করবে, অন্তত কিছু লাভ নাই হোক তোমার অ্যাটেনশন পাওয়ার ইনক্রিজ করবে। যে অ্যাটেনশন পাওয়ার দিয়ে তোমার জীবনকে তুমি গড়ে তুলতে পারবে। এখন এই মোবাইলের যুগ, এই মোবাইলের যুগে নিজেকে হারিয়ে দেওয়া ঠিক নয়। মানুষের জীবন গাছগাছালির জীবন নয়, এক রাত্রির স্বপ্ন নয়, জীবনকে গঠন করতে হবে। মা বাবার স্বপ্ন আছে, তোমার নিজের স্বপ্ন আছে, দেশ ও দেশের আছে তোমার প্রতি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা। এসব পূরণ করতে গেলে তোমাদের অনেকটা এগিয়ে আছে, আরো এগিয়ে যাবে। আমি শুধু
দুই বিদায়ী শিক্ষকের আগামী দিনে একটা কামনাই করব, শিক্ষকদের কোনো জীবনে অবসর নেই। যতদিন আমরা বাঁচব ততদিন আমরা শিক্ষক থাকব। নির্দিষ্ট নিয়মে ছাত্রছাত্রীক্রান্ত হওয়ার পর বিদ্যালয় থেকে শিক্ষকতা কার্য থেকে ছাত্রছাত্রী পড়ানো থেকে অবসর নিচ্ছেন। আগামী দিন বৃহত্তর ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সামাজিক সচেতনতার ক্ষেত্রে আমাদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আপনারা মানুষের সঙ্গে থাকুন, দুষ্ট দুর্গত মানুষের সেবায় থাকুন, সামাজিক সচেতনতা বৃদ্ধি থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করবেন। সব পরিবারের সঙ্গে থাকুন। ছাত্রছাত্রীদের বলবো, তোমরা অনেক ধৈর্য দেখিয়েছো, আগামী দিনেও তোমাদের অনেক ধৈর্যশীল, সহনশীল হতে হবে। জীবন যুদ্ধ অত্যন্ত জটিল পরিস্থিতি। নগর ইউনিয়ন হাই স্কুলের প্রাক্তন সহপ্রধান শিক্ষক শ্রী তাপস কুমার কোরেল 2019 সালের 31শে আগস্ট রিটায়ার করেছিলেন। তারপর 5 বছরের জন্য এখানে গেস্ট টিচার এইচএস সেকশনের জন্য তিনি নিযুক্ত হয়েছিলেন। এই কারণে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়নি, বিদায় সংবর্ধনা। আর পাশাপাশি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাসুদেব গোস্বামী আজ 31শে আগস্ট 2024 তিনি অবসর গ্রহণ করেছেন। এই দুজন শিক্ষকেরই আজকে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, পরিচালনা সমিতি এবং শিক্ষক শিক্ষিকা মঞ্চল শিক্ষাকর্মীগণ সকলের অকুণ্ঠ প্রয়াস এবং অকৃপণ সহযোগিতায় এই অনুষ্ঠানটি হলো এবং সাফল্য লাভ করল। আমরা এই অনুষ্ঠান থেকেই দুই বিদায়ী শিক্ষকের আগামী জীবন অতি ভালো হোক এই কামনা করেছি, আরও সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমরা এটা চাইছি। পাশাপাশি সেই দুজন শিক্ষকের যে শূন্যস্থান এবং আমরা সবাই আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়ে গেলাম সকলে মিলে চেষ্টা করব আগামী দিন আমাদের এই বিদ্যালয়কে আরও ভালো কিছু করার জন্য।